হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজকে একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। এখানে আমি তোমাদের আজকে যে 28শে সেপ্টেম্বরের যে রিসেন্ট কর্মসংস্থান পেপারটি, সেই পেপারটা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে দেখো এখানে যে 28শে সেপ্টেম্বর ডেট, ঠিক আছে। তো এই সপ্তাহে দেখো শনিবার, ঠিক আছে, শনিবার তোমাদের যে কর্মসংস্থান পেপার, সেই কর্মসংস্থান পেপারে চলো আমরা ডিসকাস করে নিই যে এখানে কি এখন রিসেন্ট চাকরির আপডেটটা আছে, ঠিক আছে। তো প্রথমে দেখে নাও, প্রথমে যেটা আছে তোমাদের রেলে, ঠিক আছে। রেলে তোমাদের যে পেপার, যে এখন যে টিকিট কালেক্টর, টিকিট ক্লার্ক, তারপরে ট্রেন ক্লার্ক, টাইপিস্ট, ঠিক আছে, এইসবের জন্য তোমাদের একটা হিউজ ভ্যাকান্সি কিন্তু এখানে বেরিয়ে গেছে, ঠিক আছে। তো এবার দেখো এখানে কি বলেছে, দেখো যেটা বলেছে যে ভারতীয় রেলে, ঠিক আছে, বিভিন্ন ডিভিশনের জোনের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক যোগ্যতাতে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্ট কাম টাইপিস্ট কাম জুনিয়র কাম টাইপিস্ট, ঠিক আছে, এই সমস্ত পদে প্রায় 3,500 মানে 3,445টি শূন্য পদে কিন্তু দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। কবে থেকে চলবে দরখাস্তটা, সেটা বলছে তোমার 21শে সেপ্টেম্বর থেকে চলবে 20শে অক্টোবর পর্যন্ত, ঠিক আছে। 20শে অক্টোবর পর্যন্ত চলবে। দেখো কোন কোন পোস্ট, দেখো কমার্শিয়াল কাম টিকিট টিকিট ক্লার্ক যেটা আছে সেটাতে কি বলেছে না, তোমাদের 50% নাম্বার লাগবে উচ্চ মাধ্যমিক পাসের জন্য, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো গ্র্যাজুয়েট থাকলে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম কড়াকড়ি নেই। আচ্ছা, এবার দেখো বয়সটা কি বলছে, বয়সটা বলছে 18 থেকে 33-এর মধ্যে, ঠিক আছে। এরপর দেখো যে টাইপিস্টের জন্য যেটা কি বলেছে না, 50% নাম্বার লাগবে উচ্চ মাধ্যমিক পাস হয়েছে অ্যাপ্লাই করতে পারবে। গ্র্যাজুয়েট থাকলেও কোনো রকম নাম্বারের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে আর কোনো রকম ওরা যে কড়াকড়িটা থাকবে না, ঠিক আছে। বয়স যেটা বলছে 18 থেকে 33 বছরের মধ্যে বয়স হতে হবে। এরপর দেখো যেটা আছে যে জুনিয়র ক্লার্ক, ঠিক আছে, জুনিয়র যে টাইপিস্ট আছে সেক্ষেত্রে দেখো যেটা বলছে জুনিয়র টাইপিস্টের ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে 50% নাম্বার নিয়ে, ওকে। তো এরপর দেখো, এরপর আমি 2 এর পাতায় চলে এসেছি। এখানে পুরো পেজ জুড়ে কিন্তু তোমাদের কি বলেছে না, সমস্ত ব্যাপারে ডিটেলস এখানে বলে দিয়েছে। এবার দেখো, এবার যেটা বলেছে যে তোমাদের কিভাবে সিলেকশনটা হবে, সিলেকশন কিন্তু হবে তোমাদের 2টি পর্যায়ে, ঠিক আছে। এখানে পরীক্ষা হবে সিলেকশনের ব্যাপারে, ঠিক আছে। যেটা বলেছে প্রার্থী বাজে যেটা হবে তোমাদের কি আছে, পরীক্ষা হবে 2টি পর্যায়ে পরীক্ষা হবে, ঠিক আছে। প্রথম পর্যায়ে 100 নম্বরে অবজেক্টিভ কোশ্চেন থাকবে, ঠিক আছে। দ্বিতীয় পর্যায়ে কিন্তু 120 নম্বরে অবজেক্টিভ কোশ্চেন থাকবে, ওকে। আশা করি বোঝাতে পারছি। সকলকে বারবার রিকোয়েস্ট করছি, যদি তোমাদের কিছু প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্স ওপেন আছে, তোমরা সেখানে কমেন্ট করতে পারো। আমি তোমাদের যথাসম্ভব রিপ্লাই করে তোমাদের হেল্প করে তোমাদের পাশে রাখার চেষ্টা করব। এবং সকলকে বলছি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো ফুল পিডিএফ পাওয়ার জন্য, এবং আমার ফেসবুক যে পেজ আছে এবং ফেসবুক যে গ্রুপ আছে লিঙ্ক দেওয়া আছে নিচে ডিসক্রিপশন বক্সে, তোমরা ওখানে জয়েন হয়ে যেতে পারো আরও নতুন নতুন চাকরির আপডেট এবং চাকরি সম্পর্কিত হেল্প পাওয়ার জন্য, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। এরপর দেখো কি বলেছে, এরপর যে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। অ্যাপ্লাই করার জন্য দেখো যেটা বলেছে যে তোমাদের 500 টাকা করে কিন্তু ফিজ লাগছে, ঠিক আছে। এবং দেখো মহিলাদের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু একটু কমে গেছে, 250 টাকা করে হয়ে গেছে, ঠিক আছে। এবার দেখো সবার যেটা বলছে 22শে অক্টোবরের মধ্যে তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। এবার দেখো ফর্ম ফিল আপের জন্য যে যে তোমাদের এডিট অপশানটা কিন্তু থাকবে তোমাদের, যারা কিন্তু ভুল করো না তার সকলকে বলছি। এবার দেখো যদি অনেক কিন্তু ভুল তো করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু দেখো 23শে অক্টোবর থেকে 1লা নভেম্বরের মধ্যে কিন্তু তোমাদের কি থাকবে না, তোমাদের এডিট অপশান থাকবে। এবার দেখো কোন কোন যে তোমরা ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপটা করতে পারো, তার জন্য দেখো মার্ক করে দিলাম। যারা মুম্বাই আছে মুম্বাই, যারা কলকাতা আছে কলকাতা, ঠিক আছে। সবার জন্য আলাদা আলাদা করে একটা কি করেছে না ওয়েবসাইট করে দিয়েছে, ঠিক আছে। সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করে দাও, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। এবার দেখো যে সমস্ত তোমরা পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেই সমস্ত পোস্ট আমাকে আরও এখানে ডিটেলস এখানে ব্যাখ্যা করা আছে। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, তোমরা এটা পজ করেও দেখে নিতে পারো, ঠিক আছে। তো চলো নেক্সট আপডেটে দেখা যাক। এবার দেখো যেটা বলছে বীমা সংস্থা, ঠিক আছে। বীমা সংস্থা কিন্তু এখানে কি বেরিয়েছে না, পোস্ট বেরিয়েছে, ঠিক আছে। বীমা সংস্থা এখানে পোস্ট বেরিয়েছে প্রায় কত না 325টি অ্যাপ্লিকেশনের জন্য, ঠিক আছে। এবার দেখো এখানে 325টি অ্যাপ্লিকেশনের জন্য যে তোমাদের লোক নিচ্ছে সেক্ষেত্রে কিন্তু বলছে যে কোনো শাখাতেই তোমাদের গ্র্যাজুয়েট পাস হতে হবে, ঠিক আছে। গ্র্যাজুয়েট তোমাদের কিন্তু পাস করতে হবে, ওকে। এরপর দেখো, এরপর আরো এখানে ডিটেলসে আলোচনা করেছে। ডিটেলসে কি আলোচনা করেছে দেখে নাও। সেটা বলেছে কি না, তোমাদের যে বীমা সংস্থায় যে তোমরা অ্যাপ্লাই করবে তার জন্য দেখো যে ডিটেলসে আলোচনা করেছে কি বলছে, 1 বছরের ট্রেনিং হবে, সেই ট্রেনিংয়ে কিন্তু তোমাদের 9,000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে, ঠিক আছে। বয়স কিন্তু হতে হবে 30-এর মধ্যে, 21 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। এবং দেখো কোন কোন প্রতিষ্ঠানে কি কি তোমাদের এখানে পোস্ট আছে সেটা তোমরা দেখে নাও। এই তোমাদের কি বলেছে না, অসমে 5টি আছে, ঠিক আছে। এগুলো তোমাদের জেনারেল সমস্ত কিছু মিলিয়ে, ঠিক আছে। এমন যে অন্ধ্রপ্রদেশে 10টি আছে, তারপর হিমাচল প্রদেশে 7টি আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর দেখো, এরপর যে নেক্সট যেটা বলেছে যে মানে ওরই যে এখনো চলছে সেটা তো কিভাবে তোমাদের সিলেকশন হবে, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। দেখো তোমাদের সিলেকশন কিন্তু যেটা হবে প্রার্থী বাজে কিন্তু তোমাদের কি বলে দিয়েছে না, পরীক্ষা হবে, ঠিক আছে। লিখিত পরীক্ষা হবে, ওকে। দেখো এই যে তোমাদের মার্ক করে দিলাম, প্রার্থী বাজে কিন্তু তোমার লিখিত পরীক্ষা হবে, ঠিক আছে। তো দেখো এবার পরীক্ষা কিন্তু তোমাদের 12ই অক্টোবর থেকে 14ই অক্টোবরের মধ্যে পরীক্ষার ডেটটা ওরা বলে দিয়েছে, ঠিক আছে। পরীক্ষার সময় আছে 1 ঘন্টা,
সফল হলে কম্পিউটার যে তোমাদের দক্ষতা পরীক্ষা হবে, ইন্টারভিউ হবে, ঠিক আছে? আর তোমাদের সিভিটিটা হবে। এবার দেখো তোমরা কোন ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ফিল আপ করবে। দেখো ওয়েবসাইটে তোমাদের মার্ক করে দিয়েছে, তোমরা দেখে নাও। এই ওয়েবসাইটে গিয়ে 5ই অক্টোবর পর্যন্ত তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে? ফর্ম ফিল আপ ফিস কিন্তু তোমাদের 944 টাকা, এবং যারা মহিলা আছে এবং তপশিলি প্রতিবন্ধীদের জন্য 472 টাকা করে, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট কি আছে দেখে নেওয়া যাক। আচ্ছা, এরপর দেখো যেটা বলেছে সেটা হচ্ছে উত্তর মধ্য রেলে, ঠিক আছে? উত্তর মধ্য রেলে তোমাদের অ্যাপেন্ডিক্স আছে, ঠিক আছে? উত্তর মধ্য রেলে তোমাদের অ্যাপেন্ডিক্স আছে। কি বলেছে না, দেখো যে কি কি পোস্টের জন্য এখানে অ্যাপ্লাই করছে সেটা বলে দেওয়া আছে। দেখো সেটা বলেছে তোমাদের এখানে 1679টি লোক নেওয়া হচ্ছে, ঠিক আছে? কি কি পোস্টের জন্য দেখো, মেশিনিস্ট বলেছে, কার্পেন্টার বলেছে, ইলেকট্রিশিয়ান, পেইন্টার, মেকানিক, ঠিক আছে? এই সমস্ত পোস্টের জন্য কিন্তু নেওয়া হচ্ছে। এবার দেখো কি বলেছে যে তোমাদের এরপর দেখো ডিটেলস এখানে আলোচনা করা হয়েছে। দেখো এখানে 5 নম্বর পাতাতে কিনা আরো ডিটেলস আলোচনা করে নিয়েছে, তোমরা দেখে নিতে পারছো, ফুল পেজ একদম দিয়ে দিয়েছে। এই যে আমি তোমাদের এখানে মার্কটা করে নিচ্ছি, ঠিক আছে? দেখো মার্ক করে নিলাম, এখানে ফুল পেজ একদম ডিটেলস এখানে আলোচনা করে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো যেটা বলেছে যে 50% নাম্বার পেতে হবে, মাধ্যমিকে পাস করতে হবে, ছেলেরা কিন্তু এগুলোতে অ্যাপ্লাই করতে পারবে, এবং বয়স হতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে, ঠিক আছে? সব ট্রেডই কিন্তু 1 বছরের মধ্যে এখানে থাকবে, ঠিক আছে? এবং দেখো যে তোমাদের যে আরো ডিটেলসে বলেছে যে সংশ্লিষ্ট যে তোমাদের ট্রেড আছে সেই ট্রেড অনুযায়ী কিন্তু তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে, ঠিক আছে? এবার দেখো তোমাদের সিলেকশন কিভাবে হবে, সিলেকশন হতে হলে তোমাদের কি বলেছে না, তোমাদের এখানে দেখো এখানে যেটা বলেছে তোমাদের যে সিলেকশনটা, ঠিক আছে? সিলেকশনটা কিভাবে হবে দেখে নাও তোমরা। তো দেখো সিলেকশনটা কিভাবে হবে তোমরা দেখে নাও। সিলেকশন তোমাদের প্রার্থী বাছাই হবে, প্রার্থী বাছাই কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা দিব, কোনো হচ্ছে ইন্টারভিউ হবে না, ঠিক আছে? তোমাদের যে মাধ্যমিকে যে উচ্চ মাধ্যমিকের নাম্বার আছে এবং তোমাদের আইটিআই কোর্স করার যে সার্টিফিকেট থাকে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাইটা করে তোমরা সিলেকশন পেতে পারো, ঠিক আছে? এই যে দরখাস্ত করবে, দরখাস্ত করার জন্য দেখো 15ই অক্টোবর পর্যন্ত তোমার দরখাস্ত চলবে। দেখো ওয়েবসাইট এখানে দিয়ে দিয়েছে, এই ওয়েবসাইটে যাবে, তোমরা গিয়ে দরখাস্তটা সমস্ত কিছুটা করবে, ঠিক আছে? কোনো রকম ফিস লাগছে না মহিলা এবং প্রতিবন্ধীদের জন্য, এবং বাকিদের জন্য 100 টাকা করে ফিস লাগছে, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। সকলকেই বলছি কোনো রকম প্রবলেম থাকলে তোমরা অবশ্যই কিন্তু যথাসম্ভব চেষ্টা করবে কমেন্ট বক্সে কমেন্ট করার। আমি চেষ্টা করবো তোমাদের হেল্প করার, তোমাদের রিপ্লাই করে তোমাদের পাশে থাকার। তো চলো নেক্সট কি আপডেট আছে দেখে নেওয়া যাক, ওকে? তো দেখো নেক্সট যেটা আপডেট আছে, নেক্সট কি বলেছে, নেক্সট যেটা বলেছে তোমাদের ইউপিএসসি মাধ্যমে তোমাদের ইঞ্জিনিয়ারিং যে সার্ভিস আছে, ঠিক আছে? সেই সার্ভিসে তোমাদের ইউপিএসসি মাধ্যমে তোমাদের কিন্তু কি আছে না, ভ্যাকান্সি বেরিয়েছে, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং পোস্টে কতগুলো না, 232টি পোস্টে, ওকে? তো দেখো এখানে ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য একদমই ডিটেলস এখানে আলোচনা করেছি, ফুল পাতা যেটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? আমি জুম করে দিলাম, দেখো কি কি পোস্টের জন্য দেখো তোমাদের যে পোস্টটা বেরিয়েছে। দেখো ইঞ্জিনিয়ারিং এর জন্য কি বলেছে না, তোমাদের কি বলেছে না, যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হতে হবে, ঠিক আছে? গ্র্যাজুয়েট পাস করতে হবে, ঠিক আছে? এরপর দেখো কি বলেছে না, তোমাদের যে যে ফাইনাল যে আবেদন, সেই আবেদন করতে গেলে তোমাদের 30 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং দেখো কোন কোন ক্যাডারের জন্য সিভিল বেকার, সিভিল ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্ট, সেন্ট্রাল ইঞ্জিনিয়ারিং সার্ভিস, সেন্ট্রাল সার্ভিস, ঠিক আছে? তারপরে বর্ডার অর্গানাইজেশন, তারপরে তারপর যেটা বলেছে সেন্ট্রাল ওয়াটার ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এবার দেখো তোমাদের এটা বলেছে যে যে সমস্ত বিভাগগুলো, ঠিক আছে? সেই বিভাগগুলোর ভিত্তিতে এখানে তোমাদের কিন্তু সিলেকশনটা হবে, ঠিক আছে? এবং দেখো কেন্দ্র, দেখো পরীক্ষার যে কেন্দ্রগুলো, সেই অবজেক্টিভ টাইপ পরীক্ষা যেটা হবে, পরীক্ষার ডেটটা কিন্তু ওরা বলে দিয়েছে 9ই ফেব্রুয়ারি, ঠিক আছে? 9ই ফেব্রুয়ারি কিন্তু ওরা পরীক্ষার ডেটটা বলে দিয়েছে। এবং দেখো যে তোমাদের কিভাবে সিলেকশনটা হবে, অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে, 2টি পেপার পরীক্ষা থাকবে। ফার্স্ট পেপার, প্রথম পেপারে জেনারেল নলেজ, ঠিক আছে? তার 200 নম্বরে পরীক্ষা হবে 2 ঘন্টা, ঠিক আছে? তো এরপর দেখো পিলি পরীক্ষা, যে পিলি পরীক্ষা যে পিলি কোয়ালিফাই করলে মোট শূন্য পদে 6 থেকে 7 গুণ নম্বর, যে যারা নাম মানে ক্যান্ডিডেট আছে সেই ক্যান্ডিডেট প্রার্থীকে মেইন পরীক্ষা কিন্তু ডাকা হবে, ঠিক আছে? মেইন পরীক্ষা যেটা হবে তোমাদের 300 নম্বরে 3 ঘন্টার পরীক্ষা হবে। তারপর তোমাদের কি আছে, ইন্টারভিউ হবে, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। এবার যদি দেখো দরখাস্ত, দরখাস্ত তোমরা কি কিভাবে দেবে, 8ই অক্টোবর পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলবে, এবং দেখো এই যে ওয়েবসাইটে দিলাম, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে? এবার দেখো তোমাদের 200 টাকা করে ফর্ম ফিল আপের জন্য লাগবে, ঠিক আছে? এটা 8ই অক্টোবরে কিন্তু তোমাদের জমা করতে হবে, ঠিক আছে? মহিলাদের ক্ষেত্রে কিন্তু কোনোরকম কিছু লাগছে না, মানে ফিস লাগছে না তপশিলি এবং প্রতিবন্ধীদের জন্য, ঠিক আছে? তো এই ছিল ডিটেলস, আশা করি বোঝাতে পেরেছি। 9 অক্টোবর থেকে 15ই অক্টোবর পর্যন্ত তোমাদের কি আছে না, এডিট অপশন, যেটা ফর্ম এডিট যেটা সেটা চালু হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট কি আপডেট আছে দেখে নেওয়া যাক। তো এরপর দেখো, এরপর যেটা বলেছে কানাড়া ব্যাংক, ঠিক আছে? কানাড়া ব্যাংকে 3000 অ্যাপেন্ডিক্স পোস্টের জন্য এখানে কিন্তু নেওয়া আছে, ঠিক আছে? কানাড়া ব্যাংকে 3000 অ্যাপেন্ডিক্স পোস্টের জন্য নেওয়া আছে, ঠিক আছে? 3000 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে, গ্র্যাজুয়েট পাস করতে হবে, ঠিক আছে? এবং বয়স হতে হবে 28 বছরের মধ্যে, ঠিক আছে? 20 থেকে 28 বছরের মধ্যে হবে, এবং স্টাইপেন্ড 1 বছরের ট্রেনিং হবে, স্টাইপেন্ড দেওয়া হবে 15,000 টাকা করে, ঠিক আছে? যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবে সেই রাজ্যে কিন্তু এখানে স্থানীয় ভাষা কিন্তু জানতে হবে, যেমন যদি পশ্চিমবঙ্গে হলে তোমাদের কিন্তু বাংলা ভাষা কিন্তু জানতে হবে, ঠিক আছে? ওকে? তো এখানে দেখো এখানে আরো ডিটেলস এখানে আলোচনা করে, দেখো প্রার্থী যে বাছাই হবে, প্রার্থী বাছাইয়ের জন্য তোমাদের কি কি লাগবে, ঠিক আছে? প্রার্থী বাছাইয়ের জন্য তোমাদের কি হবে না, 1 ঘন্টার পরীক্ষা হবে, ঠিক আছে? যে পরীক্ষা হবে 100 নম্বরে, তার তার মধ্যে দেখো যে যে তোমাদের হচ্ছে কি বলেছে না, চারটি প্রশ্ন ভুল করলে এক নম্বর কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং আছে, ঠিক আছে?
তো তোমাদের পরীক্ষা দিয়ে কিন্তু ফর্মটা যে তোমরা ফিল আপ করবে সেটা কিন্তু সিলেকশন কিন্তু তোমাদের পরীক্ষার মাধ্যমে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো যে তোমাদের কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করবে। দেখো ওয়েবসাইট যে ফর্ম ফিল আপের জন্য দেখো যে ওয়েবসাইট ওরা দিয়ে দিয়েছে 4ই অক্টোবর পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ হবে। এই যে আমি মার্ক করে দিলাম, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে? তো যারা যারা ইন্টারেস্ট আছো, যারা দেখতে পাচ্ছ এলিজিবল আছে, তারা অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করে দিও যত তাড়াতাড়ি সম্ভব, ঠিক আছে? চলো নেক্সট কি আপডেট আছে দেখে নেওয়া যাক। তো এরপর দেখো, এরপর যেটা আছে তোমার স্টেট ব্যাংকে, ঠিক আছে? স্টেট ব্যাংকের 784টি এখানে অফিসার পোস্টের জন্য এখানে ভ্যাকান্সিটা আছে, ঠিক আছে? স্টেট ব্যাংকের 784টি অফিসার পোস্টের জন্য এখানে বেরিয়েছে ভ্যাকান্সি। এবার দেখো কি কি পোস্টের জন্য আছে সেটা দেখো, সমস্ত কিছু ডিটেলস এখানে আলোচনা করা হয়েছে। দেখো তোমাদের কিন্তু পার্থিব আছে কিন্তু লিখিত পরীক্ষার মাধ্যমে হবে, ঠিক আছে? কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত ট্রেডের ক্ষেত্রে তোমরা যারা বিটেক পাস করেছো তারা কিন্তু এখানে 50% নাম্বার পেয়ে যদি তোমরা পাস করে থাকো তাহলে কিন্তু তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? বয়সটা দিতে হবে, বয়সটা আমাদের 30 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। এবং যে পোস্ট তুমি আগেই বলেছি সেই 784টি এখানে টোটাল পোস্ট আছে, ঠিক আছে? তো এখানে দেখো যে স্টেট ব্যাংকে যে তোমাদের বললাম সেটা দেখো এখানে 12 নম্বর পাতাতে একদম ডিটেলস এখানে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? 12 নম্বর পাতায় ডিটেলস আলোচনা করা হয়েছে। কি বলেছে না, পরীক্ষা হবে নভেম্বর মাসে, ঠিক আছে? পরীক্ষা হবে নভেম্বর মাসে। তো এখানে দেখো নভেম্বর মাসে পরীক্ষা হবে, অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে 50 নম্বরে 50টি প্রশ্ন থাকবে, ঠিক আছে? তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে দেখো, অ্যাপ্লাই করার জন্য যে ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে 4ই অক্টোবর পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে, ওকে? আচ্ছা, তো এইভাবে তোমাদের কিন্তু লাগবে তো 750 টাকা করে এখানে ফিস লাগবে। আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট কি আপডেট আছে দেখে নেওয়া যাক। এরপর দেখো, এরপর কি আছে, এরপর তোমাদের কি বলেছে না, কেন্দ্রীয় সংস্থায় তোমাদের কি বলেছে 198টি অ্যাপেন্ডিক্স নেওয়া হচ্ছে, ঠিক আছে? 198টি অ্যাপেন্ডিক্স নেওয়া হচ্ছে, ঠিক আছে? তো এর জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখো তার জন্য দেখো ডিটেলস এখানে আলোচনা করেছি 12 নম্বর পাতায়, ওকে? তো এখানে দেখো আমি 12 নম্বর পাতায় চলে এসেছি। এখানে কি বলেছে দেখো, 50% নাম্বার পেতে হবে, ঠিক আছে? কি কি পোস্টের জন্য দেখো বেরিয়েছে সেটা তোমাদের কি বলছে, মেকানিকের, ঠিক আছে? তারপরে ফিটার, টার্নার, মেশিনিস্ট, এই সব পোস্টের জন্য 24 বছরের মধ্যে কিন্তু আমাদের বয়স হতে হবে, 18 থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে, ঠিক আছে? এবং দেখো যে টেস্ট হবে, প্রার্থী বাছাই হবে, সেই টেস্টের মাধ্যমে দেখো 13ই অক্টোবরের মধ্যে কিন্তু তোমাদের কি করবে না, ফর্মটা ফিল আপ করবে। ওয়েবসাইট দেখো, ওয়েবসাইটে আমি তোমাদের দিয়ে দিলাম, এই ওয়েবসাইটে কি তোমরা যতটাই সম্ভব ফর্মটা ফিল আপ করে দাও, ওকে? আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট কি আপডেট আছে দেখে নেওয়া যাক। দেখো নেক্সট যেটা বলেছে 70টি এখানে অ্যাপেন্ডিক্স আছে, ঠিক আছে? 70টি অ্যাপেন্ডিক্স এখানে জন্য এখানে পোস্ট বেরিয়েছে 70টি অ্যাপেন্ডিক্সের জন্য, ওকে? তো এখানে দেখো যে পোস্টের জন্য যে বেরিয়েছে কি, নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে? এই লিমিটেড নারোডা অটোমেটিক স্টেশন অ্যাপেন্ডিক্স, ডিপ্লোমা অ্যাপেন্ডিক্স গ্র্যাজুয়েট হলে এখানে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো যে আমি তোমাদের ডিটেলস এখানে আলোচনা করছি, ঠিক আছে? 70টি অ্যাপেন্ডিক্সের জন্য এখানে দেখো যেটা কি বলেছে যে তোমাদের কি আছে না, ডিপ্লোমা যে অ্যাপেন্ডিক্স আছে তাদের জন্য দেখো এখানে ডিটেলস এখানে আলোচনা করেছে। 70 জন লোক নেওয়া হচ্ছে, ঠিক আছে? 18 থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে, স্টাইপেন্ড পাবে এখানে 8,000 টাকা। এবং যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তোমাদের কি আছে না, স্টাইপেন্ড আছে, ঠিক আছে? প্রথমে তোমাদের ট্রেনিং হবে, ঠিক আছে? এবার তোমার কিভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার জন্য দেখো তোমাদের 23 অক্টোবরের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ওই ওয়েবসাইটে দিয়ে দিই, এখন তোমাদের মার্ক করে দিলাম, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করে দিও। তো সকলকে বলছি এই ছিল ডিটেলস কর্মক্ষেত্র যে রিসেন্ট আপডেট বেরিয়েছে আজকে এই সপ্তাহ, সেই সপ্তাহে এখানে সমস্ত ব্যাপারটা আমি তোমাকে ডিটেলস আলোচনা করলাম। সকলকে বলছি যদি তোমাদের হেল্প হয় তোমরা অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো এবং ভিডিওটি সকলের সাথে শেয়ার করো, সকলের কাছে ইনফরমেশন পৌঁছে দাও, তাদের সকলেরই হেল্প হবে। এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। চলো ভালো করে পড়াশোনা করো। টাটা বাই।